আজকে আমি বানাবো তরমুজ আর দুধ দিয়ে খুব মজাদার এই পুডিংটা। তরমুজ থাকতে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার পুডিংটা বানাইছি। এই পুডিংটা বানাতে প্রথমেই লাগবে তরমুজ। তরমুজটাকে ভালো করে আমি একটু কেটে নেব ছোট ছোট কিউব করে। এই তো কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে, মিহি করে। আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, জাস্ট ব্লেন্ড করে নেব। তরমুজে যথেষ্ট পরিমাণ পানি আছে, এজন্য পানি ব্যবহার করতে হয় না। যদি ব্লেন্ডার না ঘোরে তাহলে সামান্য পরিমাণ একটুখানি পানি দিয়ে দিবেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে আর এই তরমুজের জুসটাও বের হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতেই তরমুজের জুসটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে খুব ভালো হয়, উপরের যে অংশগুলো আছে এগুলো ফালাই দিলে একদম সফট একটা জুস বের হয়ে যাবে। আর আমি তো দানাটা পরিষ্কার করি না, এই জন্য ছেঁকে নিলাম। এই তো এগুলো আমি ফালাই দিব। আর এই তো পিওর জুসটা কিন্তু একদম বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখনও কিন্তু ফ্রাই প্যানটা আমি চুলায় দিই নাই। দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন দিয়ে দিব 1 চিমটির মতো ফুড কালার, রেড ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এমনিতেই তরমুজটা অনেকটা লাল। আমি এই আগারটা ব্যবহার করি। এই আগারটা যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। এখানে প্রায় 2 চামচের মতো আগার হয়। আমি 1 চামচ আগার এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এটা কিন্তু একদম ইজিভাবে মিশে যায়। আর অন্যান্য আগার দেখবেন একদমই মিশতে চায় না, দলা পাকিয়ে যায়। এখন আমি চুলাতে বসাই দিব। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিছি। এখন হাই হিটে আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। একটা বলক আসার পর এমন দেখাচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবে একটু পরেই। এভাবে 5 মিনিট জাল করে আমি ফিরে আসছি আবার। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বা প্লেটে সেট করব। এখানে আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি রেখে দেব, অন্য কাজে আমি ব্যবহার করতে পারবো। এই তো ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিউব করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন জেলেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি দুধটাকে রেডি করব। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। দিয়ে দিব 1 চামচ আগার পাউডার। এখন সম্পূর্ণ ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এইভাবে আমি প্রায় 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে সবগুলো দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা তরমুজের জেলোগুলো দিয়ে দিব একটু একটু করে। অল্প করে জেলো দেব আর অল্প করে দুধ দিয়ে দিয়ে সবটুকু এভাবে দিয়ে দিব। সবটুকু তরমুজের জেলো আর দুধটুকু দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে আমি একটু নেড়ে দেব, যেন সব জায়গায় ভালো মতো সেট হয় বা বসে যায়। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঠান্ডা হয়ে গেছে। এই তো আমি এভাবে ঢাললাম আর পড়ে গেল। চাকু দিয়েও কিন্তু ছাড়াতে হয় নাই। একটুখানি কেটে দেখাই কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সাইড থেকে একটু কেটে নিছি। আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।